এই পৃথিবীতে আল্লাহর একজন কামেল ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন কামেল ওলি ছিলেন। এই দুনিয়ার জমিনে থেকে জান্নাত অর্জন করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। ওই রাবিয়া বসরি কেমন ছিল? রাবিয়া বসরি ইতিহাস বলে জানা যায়, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রে বেলা গোসল করতেন, পোশাক পরিবর্তন করতেন, আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে তার স্বামীর কাছে যেতেন। স্বামীকে বলতো, আমার স্বামী আজকে আমাকে আপনার কোনো প্রয়োজন আছে কিনা? কি বলতেন? আপনাকে আমার প্রয়োজন আছে কিনা? স্বামী বলতেন, না তোমার প্রয়োজন নাই। যদি এই কথা বলতেন, রাবিয়া বসরি স্বামীর কাছে অনুমতি চাইতেন, যদি আমার প্রয়োজন না থাকে আমাকে আমার কাজ করার জন্য অনুমতি দেন। স্বামী বলতেন, যাও রাবিয়া বসরি, তোমার কাজগুলো তুমি করো। ইতিহাস লাগে আল্লাহর বাদী রাত্রের বেলা যাই নামাজ দাঁড়িয়ে যাইতেন, পুরা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, আল্লাহকে ডাকতেন। নফল নামাজ পড়তে পড়তে তাসবিহ তাহলিল জিকির আজকারের ভিতরে রাত শেষ হয়ে যেত। যাই নামাজ থাকা অবস্থায় মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিতেন। ওই আযানের ধ্বনি রাবিয়া বসরি তার জয় নামাজের থেকে শুনতে, যাই নামাজ থেকে শুনতে, আওয়াজ যখন শুনতেন আযানের, রাবিয়া বসরি ফরজ নামাজ ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, ফজর নামাজ পড়তেন। এটাই ছিল রাবিয়া বসরির গুণ, এটাই ছিল রাবিয়া বসরির মর্যাদা, সম্মান। তিনি ছিলেন আল্লাহর খাঁটি ওলি, কামেল ওলি, এমনি হন নাই। রাবিয়া বসরি এমন কোন সুন্দর ছিল না, কালো ছিল, তার কোনো সম্পদ ছিল না, সম্পদ ছিল না, গায়ের পোশাকগুলো এত ভালো ছিল না, কোন বংশমর্যাদা ছিল না রাবিয়া বসরির, কোন বংশমর্যাদা ছিল না। তিনি একজন দাসী ছিলেন। কি ছিলেন? দাসী, দাস। আগের যুগে দাস ছিল, দাসী ছিল, এখন নাই। দাসীর কথা এখন নাই, অর্থাৎ একজন অধীনে একজন গোলাম ছিলেন, দাসী ছিলেন। এই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করলেন? আমাদের মা বোন যদি রাবিয়া বসরির মতন নারী হতে পারে, সেই গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দ্বার উন্মুক্ত করে দিবেন তাদের জন্য। সুবহানাল্লাহ। ইতিহাস লাগে রাবিয়া বসরির বয়স ছিল একেবারে কম থাকা অবস্থায়, কম বয়সে তার স্বামী মৃত্যুবরণ করলেন। স্বামী যখন মৃত্যুবরণ করলেন, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আরেকজন আলেম, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির জুদ তাকওয়া দেখে, রাবিয়া বসরির জুদ তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে, মুমিন বাড়ি দেখে, জাকিরিন শাকিরিন দেখে বিয়ের প্রস্তাব দিলেন রাবিয়া বসরির কাছে। রাবিয়া বসরির কোনো গুণ ছিল না, রাবিয়া বসরি এমন সৌন্দর্য ছিলেন না, সেই ছিল কুচকুচে কালো, তার এমন কোন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কোনো বংশ মর্যাদাও ছিল না, তিনি কোনো বংশীয় হয় নাই। রাবিয়া বসরি সাধারণ মহিলা ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বৃত্তান্ত, আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে করতে উনি কামরুল হয়ে গেছে। সেই যুগের বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
রাবিয়া বস্তির কাছে বিবাহের প্রস্তাব দিলেন। তার জোর তাকওয়া দেখে রাবিয়া বস্তি কোনো কথা বললেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন রাবিয়া বস্তির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, রাবিয়া বস্তি বললেন, হাসান বস্রি, আপনি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, বহু বড় আলেম আমি জানি, কিন্তু আমাকে বিবাহ করতে হলে 7টি শর্ত আছে, 7টি প্রশ্ন আছে। ওই প্রশ্ন উত্তর দিতে পারেন আমি আপনার বিবাহ বসবো। কয়টি? 7টা। আপনাকে আমি 7টি প্রশ্ন করব, এই 7টি প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন আমি আপনার কাছে বিবাহের পয়গাম দিব। হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, রাবিয়া বসরি বলো কি প্রশ্ন? তোমার প্রশ্নের জবাব আমি দিব। রাবিয়া বসরি রহমাতুল্লাহ বললেন, আমার প্রশ্ন হলো, আপনি আমাকে বলতে হবে আমার মৃত্যুর পরে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহ, কে বলতে পারবো মৃত্যুর পরে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাত জাহান্নাম ফয়সালা তো আল্লাহই করবে। যার আমল ভালো হবে সে জান্নাতে যাবে, যার আমল খারাপ হবে সে জাহান্নামে যাবে, ঠিক না? তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব হাসান বসরি রহমাতুল্লাহ কিভাবে দিবে? এটা আধ্যাত্মিক প্রশ্ন, এটা দুনিয়ার কোনো প্রশ্ন নয়। এই প্রশ্নের জবাব দিবে একমাত্র আল্লাহ। কে দিতে পারবে? একজন মানুষ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে আল্লাহ তো আল্লাহ। কিন্তু নমুনা আছে, কি আছে? নমুনা আছে। সে যদি ইমানদার হয়, নামাজি হয়, রোজদারি হয়, আল্লাহর হুকুম যদি মানতে পারে, আল্লাহ রাসূলের আদর্শ মতো জীবন, আল্লাহ হুকুম রাসূলের আদর্শ মতো জীবন দান করতে পারে, হয়তো আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ বললেন, হাসান বসরি, আপনি 1 নম্বর প্রশ্নের জবাব দিবেন আমার মৃত্যুর পর আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। হাসান বসরি কোনো জবাব নাই, নীরবতা পালন করলেন। 2 নম্বর প্রশ্ন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শুনেন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার মৃত্যুর পরে কালকে ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দান করবে, মানুষকে আমলনামা দিবে, কারো আমলনামা ডান হাতে দিবে, কারো আমলনামা বাম হাতে দিবে। ও হাসান বসরি রহমাতুল্লাহ, আপনি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার রব আমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে? জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন না? হাসান বসরি রহমাতুল্লাহ নীরবতা পালন করলেন, এই প্রশ্নের জবাব দিতে পারেন না। 3 নম্বর প্রশ্ন ছিল, হে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাকে প্রমাণ দেন, আমার প্রশ্নের জবাব দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামা ওজন দিবে, বান্দার আমলনামা যখন ওজন দিবে, আমার আমলনামা কি আমার নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে? এই প্রশ্নের জবাব দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ওজন দিবে। এই দুনিয়ার জমিনে বান্দা কি আমল করেছে, নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, হজ করছে কিনা, যাকাত দিয়েছে কিনা, আল্লাহ পাক হুকুম হাকাম কি মানছে কিনা, কত মেনেছে, এই আমলগুলো করে নেক আমলের পাল্লা ভারী করছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল বলতে, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, তার আমলনামা নেকের পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা যদি বেশি হয়, তখন সেই তার চিরসুখী জীবন যাপন করবে, চিরসুখী হবে, কিন্তু সে জান্নাতে যাবে। আর তার বদের পাল্লা ভারী হবে, বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা কমে যাবে। এই বদের পাল্লা বাড়ি যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। বুঝতে পারছেন? আমলনামা কি? আমলনামা আপনার এই
63 বছর হায়াতের জীবনের, 60-70 হায়াতের জীবনের যত আমল আপনি ভালো করছেন না খারাপ করছেন, এই আমলগুলা আল্লাহ আপনার জাস্টিফাই করবে কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করে কত লোক আল্লাহকে মানছে, আল্লাহ হুকুম কত লোক আদায় করছো, নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিয়েছো কিনা, যেন যাকাত ওয়াজিব হয়েছে, আল্লাহর ইবাদত করছো কিনা, রাতে কি শুধু ঘুমাইছো না তোমার রবের ইবাদত বন্দেগী করেছো। দুনিয়াতে আমি নেক আমল যত বেশি করব তত আমার নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। মানুষ যখন মৃত্যুবরণ করেন মানুষের দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যায়, যায় কিনা? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে তাকে দাফন করা হয়, তার সকল আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল নাই, কোনো আমল কাজে আসে না। কিন্তু একমাত্র 3টি আমল জারি থাকে, তার একটি আমল সদ্যে যাইয়া, তার রিশতেদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান যারা দুনিয়াতে আছে, এরা যদি তার বাবার জন্য মায়ের জন্য যদি সব রেসানি করে, কোরআন কারীম তেলাওয়াত করে, তার সব পৌঁছায়, তফসির তার জিকির আজকার, এভাবে জিকির আজকার এই সমস্ত কিছু পরে যদি তাদের আমল নামায় পৌঁছায়, ওইগুলো আল্লাহ পাক তাদের আমল নামায় পৌঁছাবেন। আর এই নেক আমলের কারণে সে কবরে কিভাবে শান্তি পাবে, কবরে কিভাবে শান্তি পাবে। আর এই আমল যদি না হয়, হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস 3বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সূরা ইখলাস বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে সম্পূর্ণ আল্লাহর একাত্মবাদ, আল্লাহর একাত্মবাদ। যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে আর তেলাওয়াত করে যদি তার মৃত ব্যক্তির রূহের উপর বকশিশ করে, আল্লাহ তাআলা তার রূহের উপরে কি পৌঁছাই দিবেন, তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নেক আমল করার অনেক পন্থা আছে কিনা? অনেক পন্থা আছে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি কবরে অসহায় অবস্থা আছে, মুসাফির অবস্থা আছে, শুধু তাকাই দিচ্ছে আমার আপনজনরা আমার জন্য কোনো মানে শ্রদ্ধা খাই খুঁজে কিনা, আমার জন্য কোরআন পড়ে পড়ে সব খুঁজে কিনা, এই সমস্ত জিনিসের জন্য তারা অপেক্ষামান থাকে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বললে, হাসান বসরি যদি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আমলনামা, ওই আমার আমলনামাটা কি আমলের পাল্লা যখন আমলনামা ওজন দিবে, ওজনের নেকের পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? জবাব দেন। হাসান বসরি কোনো জবাব দিতে পারে না। এই প্রশ্নের জবাব তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে নাই। অনেক যোগ সুস্থ কামলি হতে পারে, যোগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, যোগ শ্রেষ্ঠ ওলিয়ে গাউস হতে পারে, কিন্তু পরকালের প্রশ্নের জবাব তো হাসান বসরির কাছে নাই। আসেনি? 4 নম্বর প্রশ্ন করেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখলাম, আমার মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নিকাশের পরে আমাকে যখন জাহান্নামের দিকে প্রেরণ, বা আমাকে যখন আমার হিসাব যখন শেষ হবে, আমি যখন ফলসারাত পার হব, ওই ফলসারাত কি পার করবো
না কেটে কেটে জাহান্নামে পড়ে যাব? এই প্রশ্নের জবাব আপনি দেন। কারণ কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা কি সেতু থাকবে, যে সেতুর নাম হলো কৌসারা। ওই সেতু সুনের চাইতে শিকড়, খুরুর চাইতে দাঁত। শাক বরাবর শাক আল্লাহ হিরামতিদার, আমার বন্যা বিষম পাপে কেমনে হবে পার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে রাবিয়া বসরি 7টি প্রশ্ন করলেন। একটি প্রশ্নের জবাবও হাসান বসরি রহমতুল্লাহ দিতে পারে নাই। বললেন, হাসান বসরি, আপনি যখন আমার প্রশ্নের জবাব দিতে পারেন নাই, এই 7টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে প্রস্তুত হওয়ার জন্য সুযোগ দেন। অর্থাৎ আমি বিবাহ করা বসার মতো আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো খায়েশ নাই। বুঝতে পারছেন? আল্লাহ এমন দামি নারী ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতন কামেল ওলি যদি থাকে পৃথিবীতে, প্রত্যেকটি নারী যদি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তো তার জিজ্ঞাসা করতে পারে, পর্দার সাথে চলতে পারে এবং বেগানা পুরুষকে যদি দেখা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান নারীদের জন্য সেই পুরস্কার রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের একজন স্ত্রী হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? অর্থাৎ জান্নাতি নারীর মর্যাদা। কি মর্যাদা? জান্নাতি নারীর মর্যাদা সম্পর্কে প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের হুর দামি না দুনিয়ার নারীরা দামি? আল্লাহ, জান্নাতে হুর দামি না দুনিয়ার নারী দামি? কারণ জান্নাত নারীদেরকে তৈরি করা হয়েছে মেশকো জাফরান দ্বারা, মেশকো জাফরান দ্বারা তৈরি করা হয়েছে। আর দুনিয়ার নারীদেরকে তৈরি করা হয়েছে মাটি, পানি, আগুন দ্বারা। ঠিক না? মাটি, পানি, আগুন দ্বারা দুনিয়ার নারীদেরকে তৈরি করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন জান্নাতি নারীর দাম বেশি না দুনিয়ার নারীদের দাম বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমা, শুনো, দুনিয়ার মুমিন নারী, ঈমানদার নারীর মূল্য জান্নাত হুরের চাইতে বেশি দামি। আল্লাহ, কেন দামি? একটা হুর এত দামি হবে, একটা হুরের কেন্দ্র আঙুল যদি পৃথিবীতে তুলে দেওয়া হয়, পৃথিবীর সূর্য অন্ধকার হয়ে যাবে। তাদের মুখের থুতু যদি মহাসমুদ্রে নিক্ষেপ করে, সমুদ্রের পানিগুলা মিষ্টিতে পরিপূর্ণ হবে। এত দামি জান্নাতের হুর। ওই হুরের চাইতে দুনিয়ার একজন ঈমানদার নারীর মূল্য আরো কোটি গুণ বেশি হবে। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না দুনিয়ার ঈমানদার নারীর এত মূল্য কেন, এত দাম কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া ইবাদাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আলবাসাল্লাহু ওয়াজুহাহুন্নান নূর। হে সালমা, শুনো, দুনিয়ার ঈমানদারের মূল্য কেন বেশি? কেন বেশি? ওয়াসলাতিহিন্না, নামাজের কারণে, ওয়াসিয়ামিহিন্না, রমজানের কারণে, ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে। কারণ ওয়া আলবাসাল্লাহু ওয়াজুহাহুন্নান নূর, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি নারীকে, রোজাদার নারীকে, আল্লাহর অনুগত নারীকে আলবাসাল্লাহু ওয়াজুহাহুন নূর, আল্লাহ তাআলা জান্নাতে নূর ঢেলে দিবেন। ওই নূরের ঝলকে সে সুন্দর, মানে জান্নাতি নারীদের চাইতে সুন্দর হবে। আল্লাহ, আল্লাহ জান্নাত দুনিয়ার নারীদের কি মূল্য দান করছে, কি সম্মান দান করেছে, কি ইজ্জত দান করছে। আজকে আমাদের মা বোনেরা সেই ইজ্জত রাখতে পারে?
সম্মান রাখতে পারে? সম্মান রাখতে পারে? এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কি বেদিশা, দুনিয়ার মহব্বতের ভালোবাসা তাদেরকে এত বেশি গাঢ় করেছে, সে আখিরাত সম্পর্ক অন্ধ হয়ে গেছে। অথচ আল্লাহ বলছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের কিসের মূল? সকল গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত আর ভালোবাসা। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতি নারীদের মর্যাদা বর্ণনা করেছেন, দুনিয়ার নারীদের মর্যাদা বর্ণনা করেছেন। দুনিয়ার নারীরা কত দামি হবে, কত দামি হবে, শুধু তাই নয়, এই দুনিয়ার নারীর কত দাম হবে, কত মূল্য হবে। দেখেন জান্নাতি এত দামি দামি হুর, তারা দুনিয়ার এই ইমানদার নারী যখন জান্নাতে যাবে, তাদের হাতে স্বর্ণের রিং পরিধান করাবে, তাদের হাতে স্বর্ণের কঙ্কন পরিধান করাবে, তাদেরকে জান্নাতে লেবাস পরিধান করিয়ে দিবে। আল্লাহু আকবার। এক জান্নাতি নারী চুল এত লম্বা হবে, সেই চুলের মুঠি ধরে ধরে চলবে, হাঁটবে। দুনিয়ার নারীদের মর্যাদা কত যদি বেশি দিয়ে আল্লাহ পাক, তাহলে আমাদেরকে সে সম্মান ইজ্জতমান হতে হবে কিনা? আমাদের নারীদেরকে সেই দুনিয়ার মহব্বতের ভালোবাসা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর যদি হতে হবে। কারণ নারীরা বেশিরভাগ নফল নামাজ পড়ে, অনেক নারী তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেক নারী বেশি নফল রোজা রাখে কিনা? রাখে। আজকে তো নারী বলে পুরুষ বলে, পুরুষের নারী আজকে আখিরাতের সময় অন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই যে বিশ্বকাপের ফুটবল খেলা চলেনি, বিশ্বকাপ চলে, আর্জেন্টিনা ব্রাজিল, এই দুইটা দল আজকে বাংলাদেশের মানুষদেরকে অন্ধ করেছে। কেমন অন্ধ? ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল খেলা দেখার জন্য এক দল যে ব্রাজিলের পক্ষে, আরেক দল না আর্জেন্টিনার পক্ষে, অন্য দলকে বাদ দিলাম, প্রতিযোগিতা করে। কি করে প্রতিযোগিতা? কেউ ব্রাজিল জিতলে গরু জব করে খাওয়াবে, আর কেউ বা আর্জেন্টিনা জিতলে গরু জব করে খাওয়াবে। আবার এক দল যদি হারিয়ে যায়, আরেক দল জিতে যায়, তো যেই দল জিতে এই দল মিছিল চলে, আর যেই দল হারিয়ে যায় এই দল হাতে আঙ্গুল কামড়ে বাড়িতে চলে যায়। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান শুনো, হে যুবকেরা শুনো, তোমার মহব্বতের ভালোবাসা যদি আল্লাহ রাসূল থেকে যদি কমে, আর যদি বাজে ইহুদিদের পক্ষে চলে যায় তোমার মহব্বতের ভালোবাসা, নিশ্চিত তুমি জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। দুনিয়ার মজা, দুনিয়ার মহব্বতের ভালোবাসার জন্য জাহান্নামে যাবে। দুনিয়ার খেল হাস তামাশা, এটা এক সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, গুমান করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে দুনিয়ার খেল কুদা হাস তামাশার জন্য তৈরি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে প্রত্যাবর্তন করবে না, কবরে আসবে না। কবরে যখন শোয়ানো হবে, তুমি নারী ও পুরুষ হোক, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা মোবারকের সামনে নিতে বলবে উনিকে বলতে পারবে না। সেই যদি আর্জেন্টিনাকে মহব্বত করে আর ব্রাজিলকে ভালোবাসে, দুনিয়াদারি হয়, আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসা থেকে যদি দূরে সরে যায়, পরকালের জান্নাত থেকে যদি দূরে সরে যায়, তখন সে আনা আল্লাহ আদ্রি, আমি তো জানি না। আনা আল্লাহ আদ্রি বলার সাথে সাথে কিতাবে লেখছে, হাদিসে লেখছে, দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা মুনকির, আরেকজন ফেরেশতা নকির, তাদের খাড়া হবে আকাশের জলক, আর তাদের মানে চোখের পলক হবে আকাশের ঝিলিকের মতন, আর কথাগুলো আকাশ খাড়ার মতো। যখন ফেল করবে তখন তাদের কবরকে এত সংকীর্ণ করে দিবে, একদিকে পাথর আরেক দিকে ঢুকে যাবে, এক চিবে, আর সেইখানে লগে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দিবে। সেখানে এরকম
আযাবের ফেরেশতারা মাতুল নিয়ে এসে এক এক মাতুল পৃথিবী জমা ইতিহাস লেখে, তাফসীর লিখছে এই মাতুল যেটাকে পিঠে থাকবে। কি বলে, কোনটা ভালো লাগবে বলেন? কি দুনিয়ার ব্রাজিল ভালো লাগবে, আর্জেন্টিনা ভালো লাগে? আরে ভাই, আমি নিষেধ করি না, আপনি ব্রাজিল আর্জেন্টিনা দেখেন, আপনি মানা করে ওখানে কি আল্লাহ হুকুম আদায় করেন, নামাজ পড়েন। ওই কিছুদিন আগে যখন 3টাতে খেলা শুরু হয়েছে, খেলার মধ্যে খেলাতে যায়, শেষ পর্যন্ত ফজরের নামাজও শেষ হয়ে গেছে, গেছে নি? গেছে। তো আমি নারীদের মর্যাদার উপর আলোচনা করেছি। অবশ্য আমাদের মা বোন